নমস্কার, আমি আজ একটা ভৌতিক ঘটনা শোনাচ্ছি। গল্পটির নাম ময়না। গল্পটি একটি কাল্পনিক ঘটনা, এটা বাস্তবের সাথে কোনো মিল নেই। গল্পটি শুরু করলাম। গ্রামের নাম রসুলপুর। গ্রামটি দিনের বেলায় খুব সুন্দর দেখা যায়। এই গ্রামের প্রত্যেক মানুষ খুব দরিদ্র, তারা মাঠে কাজ করে। এই গ্রামের এক কৃষক নাম গোবিন্দ, তার একমাত্র মেয়ে ময়না। ময়নার বয়স 10 বছর। তার মা নেই, বাবার কাছে মানুষ। ময়না স্কুলে পড়াশোনা করে। একটা কথা বলে রাখি, এই গ্রামটি যেমন সুন্দর তেমনি রাত হলে এখানে কেউ বাইরে বেরোয় না, কারণ গ্রামের পাশে আছে একটি শ্মশান। রাত্রেবেলায় এই গ্রামটিতে পুরো বিভীষিকাময় আতঙ্কে ছড়িয়ে যায়। এই গ্রামে কোনো কারেন্টের ব্যবস্থা নেই। যাই হোক, গ্রামের 10 বছরের মেয়ে ময়না খুব সুন্দর এবং বুদ্ধিমতী মেয়ে। প্রতিদিন ময়না স্কুলে যায়। যাওয়ার পথে একটা শ্মশান পড়ে। সেই শ্মশানের সামনে দিয়ে তাকে যেতে হয়। একদিন ময়না স্কুলে যাচ্ছিল। যেতে যেতে সে খুব ক্লান্ত হয়ে এক গাছের কাছে বসে পড়ে। বসে থাকতে থাকতে সে ওখানে ঘুমিয়ে পড়ে। সন্ধে নেমে রাত হয়ে যায়, কিন্তু ময়না বাড়ি ফেরে না। তার বাবা গোবিন্দ খুব চিন্তায় পড়ে যায়, মেয়েটা গেল কোথায়। খুব খোঁজাখুঁজি করেও মেয়েকে পাওয়া গেল না। হঠাৎ দেখা যায় ময়না বাড়ি ফিরে আসে। গোবিন্দ জিজ্ঞাসা করে, কোথায় গেছিলি রে ময়না? কিন্তু ময়না কোনো উত্তর না দিয়ে সোজা ঘরে চলে যায়। তার গায়ে হাত পায়ে ময়লা, চুল উস্কো শুষ্কো। এই দেখে গোবিন্দ ভয় পেয়ে বলে, এ কি হলো রে আমার মেয়ের? তখন ঘটে এক বিভীষিকাময় ঘটনা। রাত্রি 10টার সময় গোবিন্দ মেয়েকে ডাকতে যায় খাওয়ার জন্য, কিন্তু ময়না কোনো উত্তর না দিয়ে পাশ ফিরে শুয়ে থাকে। তার বাবা খুব চিন্তিত হয়ে পাশের ঘরে গিয়ে শুয়ে পড়ে। হঠাৎ মধ্যরাতে একটা আওয়াজে ঘুম ভেঙে যায়। গোবিন্দ উঠে গিয়ে দেখে ময়না পিছন ফিরে মুখ দিয়ে কি যেন খাচ্ছে। সামনে ফিরে দেখে ময়না তার বাড়ির বিড়ালটাকে মেরে কাঁচা মাংস খাচ্ছে। তার মুখে রক্ত লেগে আছে। তার বাবা দেখে ময়না একটা ভয়ঙ্কর হাসি হাসল। তারপর দৌড়ে বাড়ির বাইরে বেরিয়ে অন্ধকারে মিলিয়ে গেল। তার বাবা গোবিন্দ পিছনে পিছনে দৌড়াতে লাগলো, কিন্তু কোথাও খুঁজে পেল না। গোবিন্দ ক্লান্ত হয়ে একটা গাছের কাছে এসে দাঁড়ালো। হঠাৎ তার গায়ে রক্তের ফোঁটা পড়ল। গোবিন্দ উপরের দিকে তাকিয়ে যা দেখল, এই দেখে তার হাত পা ঠান্ডা হয়ে গেল। দেখল ময়না একটা কাঁচা মাংস এনে খাচ্ছে আর পা ঝুলাচ্ছে। গোবিন্দকে দেখে ময়না খিলখিল করে হাসতে থাকে। তারপর গাছের থেকে লাফ দিয়ে অন্ধকারে মিলিয়ে যায়। গোবিন্দ সারা রাত মেয়েকে খুঁজে বেড়ায়, কিন্তু কোথাও দেখা পায় না। সকালে একটা ঝিলের ধারে ময়নাকে পড়ে থাকতে দেখা যায়। গ্রামের লোকেরা গোবিন্দকে খবর দিয়ে ময়নাকে বাড়ি নিয়ে যায়। রাত্রেবেলায় সারা গ্রাম আতঙ্কে ছড়িয়ে যায়। রাত্রেবেলায় ময়নাদের বাড়ির সামনে দিয়ে কেউ ভয়ে যেতে পারে না। তার বাবা গোবিন্দ সারা রাত মেয়েকে পাহারা দিতে থাকে। তারপর গোবিন্দ ঘুমিয়ে পড়ে। হঠাৎ একটা চিৎকারে গোবিন্দ ঘুম ভেঙে যায়। সে বাইরে বেরিয়ে দেখে একটা ছেলের ঘাড় কামড়ে রক্ত চুষে খাচ্ছে। সামনে গিয়ে দেখে তার গ্রামেরই একটি ছেলে, রহমত। এই দেখে গোবিন্দ ভয়ে চিৎকার করে লোক জড়ো করে। গ্রামের লোক গোবিন্দকে দোষ দেয়, গ্রাম ছেড়ে চলে যেতে বলে। রাত হলে
এই গ্রামে কেউ বাড়ির বাইরে বেরোয় না। হঠাৎ একদিন এক অচেনা ছেলে এই রাস্তা দিয়ে যাচ্ছিল। সেই সময় গাছে ময়না বসেছিল। সে লাফ দিয়ে ছেলেটির পিছনে পিছনে যেতে থাকলো। ছেলেটি হঠাৎ পায়ের আওয়াজ শুনতে পেল। পিছনে ফিরে তাকাতেই ময়না তাকে ধরে রক্ত চুষে নিল। ছেলেটি সেখানেই মারা যায়। গ্রামের লোক ময়নাকে ধরে বেঁধে খাটে শুইয়ে রাখল। ময়না চিৎকার করে বলতে থাকে, আমাকে ছাড়, না হলে তোদের সবাইকে মেরে ফেলবো। গোবিন্দ দৌড়ে গিয়ে তান্ত্রিককে ডেকে আনলো। তান্ত্রিক এসে তার কপালে জলের ছিটা দিতে থাকে। জলের ছিটা পেয়ে ময়না ছটপট করতে লাগলো। তান্ত্রিক বলল, একে জিনে ধরেছে। কাল অমাবস্যার রাত আমি যজ্ঞ করব, তোর মেয়েকে নিয়ে চলে আসবি। আজকের রাতটা আমি ওকে শান্ত করে দিচ্ছি। বলে তান্ত্রিক জলের ছিটা দিয়ে ঘুম পাড়িয়ে দিল। পরের দিন গোবিন্দ তার মেয়ে ময়নাকে নিয়ে তান্ত্রিকের কাছে গেল। তান্ত্রিক যজ্ঞ শুরু করলো। ময়না বসে থাকতে থাকতে উঠে দাঁড়ালো। গোবিন্দ তার মেয়েকে চেপে ধরে রাখলো, কিন্তু ময়না তার বাবাকে ধাক্কা মেরে ফেলে দিল। সেই সময় তান্ত্রিক জিজ্ঞেস করলো, তুই কে? কে? ময়না বলল, আমি হাসান। শ্মশানের পাশে যে ভাঙা ঘরটা আছে আমি সেখানে থাকি। কি? তান্ত্রিক বলল, তুই কি চাস? হাসান বলল, কাঁচা মাংস 3টে কালো মুরগি এনে দিতে হবে, তাহলে একে ছেড়ে দেব। দেব। তান্ত্রিক বলল, তাই হবে, তুই ওকে ছেড়ে দে, না হলে এক্ষুনি তোকে যজ্ঞের আগুনে ভস্ম করে দেব। জিন বলল, ছেড়ে দিচ্ছি। কালকে 3টে কালো মুরগি শ্মশানের পাশে যে গাছ আছে সেখানে রেখে আসতে হবে। গোবিন্দ বলল, তাই হবে হুজুর, তুমি চলে যাও। তান্ত্রিক বলল, তুই কোথায় থাকতিস রে? চিনটি বলল, আমাদের গ্রাম এখান থেকে 3 কিলোমিটার দূরে। আমি এই রসুলপুরে এসে শ্মশানের পাশে যে গাছ আছে সেখানে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করি। তখন এই মেয়েটিকে পেয়ে ওর ঘাড়ে চেপে বসি। এই বলে চিনটি চলে গেল। ময়না সুস্থ হয়ে বাড়ি ফিরে গেল। তারপর গোবিন্দ আর ময়না গ্রাম ছেড়ে চলে গেল। আমার গল্পটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ধন্যবাদ।